আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ক্রোয়েশিয়ার নতুন নিয়ম পরিবর্তন, ক্রোয়েশিয়ার পারমিট সংক্রান্ত আপডেট এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়ম এবং চ্যালেঞ্জ, সে বিষয়ে আজকে কথা বলা যাক। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেরি না করি আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক ক্রোয়েশিয়াতে নতুন আইন হয়েছে সে বিষয়ে। ক্রোয়েশিয়াতে যে নতুন আইন হয়েছে সেটা হচ্ছে আপনার এলিয়েন আইন। আর এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এটা নতুন একটা পরিবর্তন এসেছে যে এই ক্রোয়েশিয়াতে যে বর্তমান বেতন, আগের যে বেতন ছিল সেটা পরিবর্তন করে বর্তমানে যে বেতন হয়েছে বাধ্যতামূলক 1000 ইউরো দেওয়া লাগবে, যে ক্রোয়েশিয়াতে যারা নতুন আসবে তাদেরকে। এই বছর থেকে এটা শুরু হয়েছে এবং ইউ ব্লু কার্ড সংক্রান্ত সহজ করা হয়েছে এবং অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা সম্ভব। এবং যে আগে সিজনাল ভিসা যেটা ছিল আপনার লং টাইমের একটা, এখন এটা সিজনাল ভিসা 6 থেকে 9 মাস করা হয়েছে। দ্বিতীয়ত কথা বলা যাক কোম্পানির জন্য নতুন নিয়ম। যদি কোনো কোম্পানি ওয়ার্ক পারমিট দেয় তাহলে সেই কোম্পানির ডকুমেন্টসগুলো ভালোভাবে যাচাই বাছাই করা হবে এবং কোম্পানি সরকারি ট্যাক্স এবং ব্যাট দিয়েছে কি না এবং কতদিন ধরে দিয়েছে এবং কোনো ট্যাক্স বাকি আছে কি না সে বিষয়ে যাচাই বাছাই করা হবে। এবং কোম্পানির 10,000 থেকে 15,000 ইউরো আর্থিক যোগ্যতা থাকতে হবে। এবং কোম্পানি যদি ভুল পারমিট দিয়ে থাকে তাহলে এটা ভুল যদি কোনো পারমিট দেওয়ার পর কোম্পানিতে লোক আসে না বা পারমিট বিক্রি করে এই কোনো এজেন্সিকে বা দেশ থেকে মানুষ আসার জন্য পারমিট দেয়, এটা যদি জাস্ট খালি দেয় পারমিট, এই যে পারমিটে আসতে পারবে আমার কোম্পানিতে কাজ করতে পারবে না, সেক্ষেত্রে কোম্পানির উপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কোম্পানি বাতিল হওয়ার সম্ভাবনা 99% আছে। এ ধরনের সুযোগ সুবিধা এখন সরকারে আমাদের বিভিন্ন দেশে যারা ওয়ার্ক পারমিটে আসবে তাদের জন্য এই নতুন নিয়ম কোম্পানির উপরে জারি করেছে। কোনো কোম্পানি ভুয়া পারমিট দিতে পারবে না, আর দেওয়ার পর যদি কোম্পানি ভুয়া পারমিট দেয় তাহলে সেই কোম্পানি অতি দ্রুতই বন্ধ করে দেওয়া হবে। এখন বলা যাক বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। বাংলাদেশিদের জন্য 2024 থেকে 2025 সালে ওয়ার্ক পারমিটটা আরও কঠোর করা হবে। ভালোভাবে যাচাই বাছাই করে ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং কোনো এজেন্সি, আগে যেভাবে এজেন্সি বা দালালরা আপনার পারমিট বের করতে পেরেছে বিভিন্ন কোম্পানি থেকে নামে বেনামে, কিন্তু এটা আর হবে না। এখন পারমিট বের করতে হলে সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে বা ক্রোয়েশিয়ার অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সি আছে সে এজেন্সির মাধ্যমে পারমিট বের করতে হবে। আর পারমিট বের করলে আপনার পারমিটটা এমবেসিতে যদি আপনার সব কিছু ফিল আপ করার পর এমবেসিতে জমা দেওয়ার পর যদি পারমিটে বিন্দু পরিমাণ ভুল থাকে বা কোম্পানি যদি ওরা দেখবে কোম্পানি যদি ভুল থাকে তাহলে আপনার সাথে সাথেই ওরা ক্যান্সেল করে দিবে, আপনাকে ইমেইলে জানিয়ে দিবে, কিন্তু পারমিট আপনার এমবেসি ফেস করতে পারবেন না। আর ইনশাআল্লাহ আগামী মার্চের লাস্টে বা এপ্রিলের ফার্স্টে থেকে আবার ভিসা নিয়মিত দেওয়া শুরু হবে, কিন্তু ভিসা এখন আগের মতো দেওয়া হবে না। এখন কঠোর নিয়ম চালু হয়েছে। কঠোর নিয়মের মধ্যে তারা যে নিয়ম আছে নিয়মের মধ্যে হলে আপনি পারমিট পাবেন, ভিসা পাবেন এবং ক্রোয়েশিয়াতে আসতে পারবেন। আর আরেকটা বিষয়ে বলি যে এখনকার পারমিট দিতে হলে আপনার যে বাংলাদেশের যদি যাদেরকে পারমিট দিবে তাদের প্রোফাইল ভালোভাবে চেক করবে, তারা কতটুকু যোগ্যতা আছে বা স্কিল আছে কি না সেগুলো ভালোটিকে যাচাই বাছাই করে, এবং যদি আপনার কোয়ালিফিকেশন ভালো থাকে, আপনার যোগ্যতা থাকে এবং আপনার যে এই একটা স্কিল আছে, আপনি একটা কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন, ইনশাআল্লাহ আপনার পারমিটটা হয়ে যাবে। আবার ওই অযোগ্যরাও যে যোগ্যতা যদি না থাকে তাহলে পারমিট পাবেন, কিন্তু পারমিটটা হতে হবে আপনার রিয়েল পারমিট আসতে হবে। আর পারমিটে কোনো 19-20 থাকতে পারবে না। থাকার যদি 19-20 কিছু থাকে তাহলে দেওয়া এমবেসিতে ফাইল সাবমিট করার সাথে সাথেই আপনার ওগুলো তারা দেখার সাথে সাথে আপনাকে রিজেক্ট করে দিবে, এমবেসি ডেট দিবে না। তাই আমি বলবো আপনাদেরকে যে
যদি আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করাবেন এজেন্সিকে ভালোভাবে দেখবেন এটা সরকার অনুমোদিত আছে কিনা, ক্রোয়েশিয়ার অনুমোদিত আছে কিনা, মানে এই পারমিট বের করার জন্য, বা তাদের কতটুকু অভিজ্ঞতা আছে বা কতটুকু তারা সঠিক তা যাচাই বাছাই করে আপনারা এজেন্সির সাথে ডিল করবেন। এবং যে আগে যেভাবে পারমিট দেওয়া হতো এখন সেটা আর হবে না। এখন যে কোনো মানুষে, যে কোনো এজেন্সি, যে কোনো দালাল বা যে কোনো আপনার মানুষে পারমিট বের করতে পারবে না। শেষে যেটা বলবো সেটা আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা ক্রোয়েশিয়ার যে নিয়ম চালু হয়েছে সেটা সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে এবং তারপর আপনারা একটু অপেক্ষা করে মার্চ এপ্রিলে যদি ভিসা স্বাভাবিক চালু হয়ে যায় তখন আপনারা যে কোনো এজেন্সি, যাতে যে কোনো এজেন্সি বলতে আপনার সরকার অনুমোদিত এজেন্সি বা ক্রোয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি আছে সেগুলোর মাধ্যমে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন। আর ক্রোয়েশিয়াতে যদি আপনারা পারমিট পান বা পাওয়ার পর ক্রোয়েশিয়াতে আসার পর ক্রোয়েশিয়াতে কোম্পানিতে থাকেন না, 6 মাস বা 1 বছর পর চলে যান, তাহলে এই ভবিষ্যতে সম্ভবত ক্রোয়েশিয়ার দরজা আমাদের বাংলাদেশের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্টে শুরু হবে, ভিসার নিয়মিত চালু হয়ে যাবে, কিন্তু আগে জেলা ভিসা দেওয়া হতো এটা এখন হবে না। এটা এখন কঠোরভাবে নিয়ম মেনে এবং কঠোরভাবে যাচাই বাছাই করে তারপর পারমিটটা দেওয়া হবে, আপনাকে ভিসা দেওয়া হবে। সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনারা দয়া করে ক্রোয়েশিয়াতে যদি যারা পারমিট পাবেন, ভিসা পাবেন, ক্রোয়েশিয়াতে আসবেন। কারণ ক্রোয়েশিয়ার বর্তমান স্যালারি হচ্ছে আপনার 1000 ইউরো, যে কোনো কোম্পানি আপনাকে দেওয়া লাগবে বাধ্যতামূলক। তো আর ক্রোয়েশিয়ার যে এখন টিআরসি কার্ড সেটাও আপনার 3 বছরের ভিতরে আপনার কোম্পানি ক্রোয়েশিয়াতে আসার পর কোম্পানির মাধ্যমে না, এটা সরকারের মাধ্যম থেকে আপনি 3 বছরের টিআরসি কার্ড পেয়ে যাবেন। সো এত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ক্রোয়েশিয়াতে আসলে অন্য দেশে যাবেন না। এখন ইউরোপের অন্যান্য দেশে আপনার স্যালারি দিক দিয়ে ক্রোয়েশিয়ার স্যালারি দিকটা অনেক ভালো। অন্য দেশে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন। আর ক্রোয়েশিয়াতে আপনার লিগেল ওয়েতে আসতেছেন, সেক্ষেত্রে আপনার 3 বছরের টিআরসি কার্ড পাচ্ছেন এবং 1000 ইউরো পাচ্ছেন, যে বাংলাদেশের টাকায় 1 লাখের উপরে 1,20,000-30,000 মতো পাবেন। ওভার টাইমও আছে এবং টাকাখানি তাকে দুইটাও দিতে পারে কোম্পানি, আপনাকে প্রোভাইড করতে পারে বা একটাও আপনাকে দিতে পারে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে ক্রোয়েশিয়াতে আসলে কোম্পানিতে থাকবেন, আপনার অন্য দেশে যাবেন না। কারণ অন্য দেশে এইভাবে যদি করতে থাকেন তাকে বিগত বছর যেভাবে 12,400 মানুষ আসার পর 4,000 টিআরসি কার্ড হয়েছে, বাদ বাকি আপনার এই 8,000-এর সামথিং মানুষ ক্রোয়েশিয়াতে নাই। এরকম চলতে থাকলে ক্রোয়েশিয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে আমাদের বাংলাদেশিদের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা মার্চের দিক দিয়ে বা মার্চের লাস্টে ক্রোয়েশিয়ার নিয়ম জেনে তারপর এজেন্সির সাথে ডিল করবেন, ভালো এজেন্সি ধরে, এবং আপনারা ক্রোয়েশিয়ার পারমিট পেলে ক্রোয়েশিয়াতে আসবে, থাকবেন এবং এখানেই সেটেল হবেন। আর ক্রোয়েশিয়ার যে নিয়ম, আপনারা যদি ক্রোয়েশিয়ার নিয়ম মেনে চলেন, ভবিষ্যতে আমাদের ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসার রেশিওটা আরও বাড়িয়ে দিবে। যে ক্রোয়েশিয়ার যে এখন আপনারা যে নিয়ম চালু হচ্ছে সে নিয়মে অনুযায়ী আরও বেশি ভিসা দিবে। কিন্তু বর্তমানে আপনার যে নিয়ম করেছে এই নিয়মটা তারা দেখবে যে ক্রোয়েশিয়াতে যারা আসলে মানুষ থাকে কি না, অন্য দেশে চলে যায়, বা ক্রোয়েশিয়াতে বাংলাদেশিরা আসলে কি করে, এটা তারা দেখবে। যদি এটা ভালো হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আগামীতে ভিসা রেশিও আরও ভালো হবে। আমার বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার দরজা আরও বেশি ভিসা খুলে যাবে ভালোভাবে, এবং ক্রোয়েশিয়ার বাংলাদেশিদের জন্য ভিসা রেশিওটা আরও বাড়িয়ে দিবে। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউরোপের বা ক্রোয়েশিয়া, সার্বিয়ার যে কোনো বিষয়ে তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।